الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ ফজল ও করমে প্রতিকূল আবহাওয়ার একটা কঠিন অবস্থা অতিক্রম করে এখন সুন্দর একটি পরিবেশে সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহুন্না মহিলা মাদ্রাসার আজকের এই সুন্দর মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলি উলামায়ে কেরামের সান্নিধ্য এবং তাদের থেকে জীবনকে আলোকময় করার পাথেয় গ্রহণ করার সুযোগ করে দিচ্ছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের সবার ভালোবাসা এবং আকাঙ্ক্ষার প্রাণপ্রিয় ব্যক্তিত্ব নায়েব আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তাআলা উপস্থিত হবেন। আমি আসলে আলোচনা করার কোনো মানুষ নই, আমার অত্যন্ত মহাব্বতের ভালোবাসার মানুষ হযরত মাওলানা মুফতি ফরিদউদ্দিন মাসউদ দামাত বরকাতুহুম, তার ভালোবাসার অনুরোধেই আসলে এখানে আসা। কথা আমরা শুনেছি এবং শুনব। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার নিজের জন্য কিছু দোয়া যেন আপনাদের থেকে পেতে পারি সেই আকাঙ্ক্ষায়। প্রিয় হাজিরিন, জীবনের পথ আপন গতিতে আল্লাহর পক্ষ থেকে এগিয়ে যাচ্ছে আমাদের সবার জীবন থেকে। এক একটি দিন, এক একটি সপ্তাহ, মাস বিদায় নিচ্ছে, কিন্তু আমরা সবাই আল্লাহ তাআলা যাদেরকে ঈমানের নিয়ামত দিয়েছেন তাদের একটি দিন, আর ঈমানের নিয়ামত যাদের লাভ হয়নি তাদের একদিন আকাশ পাতাল পার্থক্য। সময়ের গণনা যদি আমরা গুনতে থাকি তাহলে 100 বছর, 90 বছর একসাথে গণলে 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু আমরা যদি আমাদের সময়ের আমল নামা যদি একটু নিরীক্ষণ করি, ইতিহাসের অতীতকে যদি সামনে নিয়ে আসে নিরীক্ষণ করতে চাই, তাহলে অনেক অনেক স্মৃতি ভেসে আসে, জীবনের অনেক অনেক কর্ম ভেসে আসে, জানি ভাবলে কল্পনা করলে অনেক সময় পার হয়ে যায়। যারা আল্লাহর ওলি, যারা তাদের জীবনকে ঈমানের আলোতে আলোকিত করে ধন্য হয়ে আল্লাহর কাছে চলে গিয়েছেন, তাদের 70 বছরের জীবনকে যদি আমরা একটু ঘেঁটে দেখতে চাই, তাহলে তাদের জীবনের আমলের হিসাব করতে করতে আমাদের দিন রাত কখন শেষ হয়ে যায় আমরা হিসাব করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা যেমন ইরশাদ করেন, ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আল্লাহর নিয়ামত যদি তুমি আমি গণনা করি তাহলে কোনোদিন গণনা করে শেষ করতে পারবো না। আমরা যদি আমাদের আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম রাহিমাহুল্লাহ তাআলা এই জীবন 72 না 78 বছরের জীবন পেয়েছিলেন, আমরা যদি হযরতের জীবনের ইতিহাসকে দেখি,
৭৮ বছর গণনা করতে তো অল্প সময়ের প্রয়োজন, কিন্তু ৭৮ বছরের জীবন কর্ম যদি আমরা গবেষণা করি, ভেবে দেখি, আমাদের মাস, আমাদের বছর শেষ হয়ে যাবে তাদের জীবনের আলো মাখা, তাদের জীবনের নূর মাখা আমলের ফিরিস্তি আমরা কল্পনা করে আমরা ভেবেও শেষ করতে পারবো না। কেন? আল্লাহ তাদেরকে জীবন দিয়েছেন ৭০ বছর, আমাকেও জীবন দিচ্ছেন, আমিও ৫০-৬০ বছর পার হয়ে যাচ্ছি। আমার জীবনের হিসাব আমি মেলাতে গেলে দ্রুতই শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর ওয়ালিদের জীবনের হিসাব যখন আমরা মিলাই আমরা শেষ করতে পারি না। তাদের যদি নামাজের হিসাব মেলাতে চাই আমরা শেষ করতে পারবো না। কত ওয়াক্ত নামাজ তারা পড়েছেন, কত রাকাত নামাজ তারা পড়েছেন, আমরা হিসাব করে শেষ করতে পারবো না। তাদের জিকিরের হিসাব যদি আমরা করতে চাই, তারা কত কোটি কোটি আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন, কত কোটি কোটি সুবহানাল্লাহ উচ্চারণ করেছেন, আমরা হিসাব করে শেষ করতে পারবো না। তাদের জীবনের এক একটি অংশকে যদি আমাদের সামনে নিয়ে আসি, আমাদের সারা জীবনের আমল নামার সাথে মিলাতে পারবো না। আমার প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা এজন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় হৃদয়ে ধারণ যদি করতে চাই, তাহলে আল্লাহ ওয়ালাদের জীবন সামনে নিয়ে আসতে হবে। আল্লাহ ওয়ালা তাদের জীবন, তাদের সময়কে কিভাবে ব্যয় করেছেন, তাদের ৭০, তাদের ৮০ বছরের সময়গুলো কিভাবে কাজে লাগিয়েছেন আমাকে দেখতে হবে। আর আমি যত তাদের জীবনের ফলাফল নিজের মাঝে ধারণ করতে পারবো, আমার জীবন তত আল্লাহর কাছে মকবুল এবং পছন্দনীয় হতে পারে। সিবগাতাল্লাহ, আমার আল্লাহ কি বলেছেন? সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হও, আমি আল্লাহর রঙে রঙিন হও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন হওয়ার চেয়ে উত্তম আল্লাহর কাছে আর কি থাকতে পারে? আর কিছুই থাকতে পারে না, তাই না? আমার ভাইয়েরা, আমরা ব্যবসা করি, আমরা চাকরি করি, আমরা কত কাজে, কত শ্রম, কত ভাবে নিজের জীবনের শ্রম সাধনায় জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। একটু ভাবতে হবে, রাতের গভীরে চোখ দুটো বন্ধ করার আগে একটু ভাবতে হবে আমার রাসূলের হাদিসের এই ভাষ্যটি, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমি ব্যবসায়ী হই, আমি চাকরিজীবী হই, আমি শ্রমিক হই, আমি এমপি হই, আমি খতিব হই, আমি বক্তা হই, আমি যা কিছু হই না কেন, আমার আল্লাহর প্রিয় রাসূল বলেছেন আমাদের মাঝে সবচেয়ে বুদ্ধিমান ওই মানুষটা। ব্যবসায়ী, চাকরিজীবী, আলেম, খতিব, শ্রমিক, সবার মাঝে আমার রাসূলের ভাষ্য অনুযায়ী, আমার রাসূলের কথার মধ্যে যেই কথাটি বলেছেন, সবচেয়ে বড় বুদ্ধিমান সেই যে মান দানা নাফসা, যে নিজের জীবনের আমলগুলো নিয়ে কি করে পর্যালোচনা করে। ঘুমের আগে আমি ভাববো এই 24টা ঘন্টায়, এই 12টা ঘন্টা সকাল থেকে রাত পর্যন্ত আমার 5 ওয়াক্ত নামাজের হিসাব আমার ঠিক আছে কিনা, এটা আগে আমাকে ভাবতে হবে। ঘুমের আগে আমাকে ভাবতে হবে আমার এই জবানটাকে আমি গুনাহ মুক্ত রাখতে পেরেছি কিনা। ঘুমের আগে আমাকে ভাবতে হবে আমি লেনদেন যা করেছি, লেনদেন হারাম থেকে মুক্ত রাখতে পেরেছি কিনা। ঘুমের আগে আমাকে ভাবতে হবে আমার যাবতীয় কাজ কর্ম আমার আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করে এই 12টি ঘন্টা আমি ব্যয় করতে পেরেছি কিনা। আমার হিসাব নিকাশ যদি ঠিক থাকে, আমার নামাজের হিসাব যদি ঠিক থাকে, আমার লেনদেনের হিসাব যদি ঠিক থাকে, আমার জবান যদি গুনাহ থেকে মুক্ত রাখার হিসাবকে যদি আমি ঠিক রাখতে পারি, তাহলে আমার রাসূলের সেই কথা আল কাইয়িস, আমি সবচেয়ে বুদ্ধিমান, আমি সবচেয়ে বিচক্ষণ, আমি তখন হতে পারবো। আমি অনেক বড় অফিসার হতাম, অনেক বড় আমার পদ পদবি থাকলো, আমার 5 ওয়াক্ত নামাজের হিসাব আমি ঠিক রাখতে পারি নাই, আমি আমার জবানকে গুনাহ থেকে মুক্ত রাখতে পারি নাই, আমি আমার লেনদেন সুদ ঘুষ থেকে মুক্ত রাখতে পারি নাই। আমার ভাইরা, দুনিয়াতে আমাকে মানুষ পদবি বলবে, আমাকে নেতা বলবে, আমাকে এমপি বলবে, আমাকে খতিব বলবে, আমাকে বক্তা বলবে, কিন্তু আমার রবের কাছে আমার কোনো মূল্য থাকবে না। এই জন্য আমার ভাইরা, আমি বুদ্ধিমান কিনা আমার কর্মের ধারায় আমাকে নিরূপণ করতে হবে।
আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সবচেয়ে বুদ্ধিমান সে যে নিজের আমলের পর্যালোচনা করতে পারে, হিসাব নিকাশ করতে পারে এবং পরকালের আখিরাতের ডাকের আগেই সেই আখিরাতের আমল নামাকে সমৃদ্ধ করে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদেরকে জীবনের পথ চলার অনেক অনেক নিয়ামত দিচ্ছেন। আসুন না আমরা আমাদের নিয়ামতের আল্লাহর নিয়ামতগুলো সামনে রাখি, আমার জীবনের আমল নামাকে এমন ভাবে সাজাই যে আমল নামা সাজাতে পারলে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, যেন আমার আমল নামা যেন আমার ডান হাতে ডান কাঁধে চলে আসতে পারে। আমার জন্য হাসরের ময়দানে এই কথা বলতে না হয় ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমি মাটি হয়ে যদি এই দুনিয়াতে থাকতাম কতই না ভালো হতাম, আমার জন্য এটা বলতে না হয়। যাই হোক আমার ভাইরা, অল্প সময়ের সামান্য কিছু আলোচনা হয়তো আমি ব্যক্ত করার সুযোগ পেলাম। আমিরুল মুজাহিদিন নায়েব আমিরুল মুজাহিদ হযরত চলে আসবেন, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে একটি সফর করে এসেছি জিয়ারতে বাইতুল্লাহর পর। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন হাজার মজলুম মুসলমানদের কিছু দৃশ্য সচক্ষে দেখার জন্য মিশরের একটি প্রান্তে যাওয়ার সুযোগ হয়েছিল। গত পরশুদিন এসেছি, সময় নাই, সময় থাকলে কিছু গল্প আপনাদের কাছে ব্যক্ত করতাম। কি করুন তাদের অবস্থা, কিন্তু ইমানের কি দীপ্তি তাদের মধ্যে দেখেছি। 80টি 90টি পরিবার দেখেছি, পরিবারের কোনো কর্তা নাই, পরিবারের সমস্ত নারীরা বিধবা হয়ে গিয়েছে, ছোট ছোট সন্তান আছে, কিন্তু সেই নারীদের বিধবা নারীদেরকে মানে ইমানের যে দীপ্তি দেখতে পেয়েছি, আল্লাহর রহমতের সামান্য আল্লাহর রহমতের একটু মানে ছোঁয়া পেয়ে তাদের ইমানের কতটা তাজা দীপ্ত রং আল্লাহ পাক আমার গুনাহগারকে দেখিয়েছে। সেই অবস্থা অনুভূতি দেখে নিজের মাঝে এই অনুভূতি তৈরি হয়েছে, হায় এই বাংলাদেশের মাটিতে আমি আমার ইমামকে নিয়ে আমি সবকিছু করতে পারছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত কিছু নিয়ামত দিচ্ছেন, কতটুকু শুকর আদায় করি, কতটুকু কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হাজার মজলুম মায়েদের সন্তানদের 8 বছর 7 বছরের বাচ্চাদেরকে দেখেছি, তাদের জবান যখন নারী তাকবীর উচ্চারণ শুনে এমন ভাবে আমাদের অন্তর যেন কেঁপে উঠেছে। এই বাচ্চারা কিভাবে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর বরকত উচ্চারণ করে, আসলে ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমার ভাইয়েরা, এই মুসলিমদের অনুভূতিগুলো আমরা একটু অনুভব করার চেষ্টা করি, আর আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক আমাকে আপনাকে দিচ্ছেন, আসুন সেই নিয়ামতের কদর করে আমার ইমানকে মজবুত করি, আমার আমলকে মজবুত করি। আল্লাহ ওয়ালাদের সহবত এবং সান্নিধ্য দিয়ে জীবনের সান্নিধ্য গ্রহণ করে আমার ছোট্ট জীবনকে আলোকময় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জিন্দেগীর পথকে আলোকিত করে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।